একটা গভীর বনে থাকত এক খরগোশ আর এক ইঁদুর। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, কিন্তু ভাবনার জগৎ একেবারেই আলাদা। খরগোশ ছিল চঞ্চল, সবসময় দৌড়ে বেড়াত, কখনো স্থির হয়ে বসতে চাইত না। ইঁদুর আবার ছোট হলেও অনেক বুদ্ধিমান। সে ধীরে ধীরে কাজ করতে ভালোবাসত, সবকিছু নিয়ে ভেবেচিন্তে চলত। একদিন তারা দুজন বনপথে হাঁটছিল। খরগোশ লাফাতে লাফাতে বলল, ইঁদুরদা, তুই তো সবসময় এত আস্তে আস্তে চলিস, এতে কি কোনো মজা আছে? আমি তো এক লাফেই কত দূরে চলে যাই, তুই চাইলেই আমায় ধরতে পারবি না। ইঁদুর একটু হেসে বলল, তুই ঠিকই বলিস, আমি তোকে ধরতে পারবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে সবসময় এত দৌড়ানোটা কি সত্যি দরকার? আমি ধীরে চলি বলেই পথের সবকিছু খেয়াল করতে পারি। খরগোশ গম্ভীর হয়ে গেল। সে ভেবেছিল ইঁদুর হয়তো লজ্জা পাবে, কিন্তু তার উত্তরটা বেশ গভীর ছিল। তারা হাঁটতে হাঁটতে একটা ঝোপের কাছে এলো। খরগোশ দৌড়ে গিয়ে ঝোপের ভেতরে ঢুকল, আবার বেরিয়ে এসে বলল, দেখলি তো আমি কত সাহসী, যে কোনো জায়গায় ঢুকে পড়ি। ইঁদুর শান্ত গলায় বলল, সাহসী হওয়া ভালো, কিন্তু সাবধানে না চললে বিপদও হতে পারে। তুই যদি বুঝতে না পেরে হঠাৎ কোনো ফাঁদে ঢুকে পড়তি, তাহলে কি হতো? খরগোশ কিছুক্ষণ চুপ করে রইল। সত্যিই তো, সবকিছুতে শুধু গতি থাকলেই হবে না, বুঝে শুনে চলাটাও জরুরি। পরদিন তারা দুজন নদীর ধারে গেল। খরগোশ এক লাফে ওপারে চলে গেল, আর উল্টো দিক থেকে হেসে ডাক দিল, কি হলো ইঁদুরদা, তুই তো এখনো এপারে বসে আছিস? ইঁদুর আস্তে আস্তে একটা ভাঙা গাছের ডাল বেয়ে নদী পার হচ্ছিল। সে উত্তর দিল, তুই লাফ দিয়ে গেলি, ভালোই করেছিস, কিন্তু যদি তুই পিছলে পড়তিস তবে কি হতো? আমি ধীরে যাচ্ছি, কিন্তু নিরাপদে যাচ্ছি। খরগোশ এবার সত্যিই ভাবনায় পড়ে গেল। তার মনে হল ইঁদুর ছোট হলেও তার মাথায় বুদ্ধি অনেক বেশি। এরপর থেকে খরগোশের ইঁদুর একসাথে চলতে শুরু করল। খরগোশ বুঝল শুধু গতি থাকলে হবে না, ধৈর্যও দরকার। আর ইঁদুরও বুঝল শুধু ধৈর্য ধরে থাকলে চলবে না, মাঝে মাঝে সাহসী হয়ে এগোতেও হবে। একদিন তারা দুজনে মিলে খাবার খুঁজতে বেরোল। খরগোশ সামনে সামনে দৌড়াচ্ছিল, ইঁদুর পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছিল। হঠাৎ খরগোশ একদম থেমে গেল। সামনে একটা শিকারীর জাল পাতা ছিল। খরগোশ ভয় পেয়ে গেল। সে যদি দৌড়ে যেত তবে ওই জালেই আটকে পড়ত। ইঁদুর এগিয়ে এসে বলল, দেখলি তো, গতি সবসময় ভালো না, আমার ধৈর্যই আজকে তোর জীবন বাঁচালো। খরগোশ এবার সত্যি কৃতজ্ঞ হয়ে গেল। সে ইঁদুরকে বলল, তুই ছোট হলেও আসল শিক্ষক তুই। দিন কেটে গেল। খরগোশ আর ইঁদুর এখন বনের সবার কাছে উদাহরণ। খরগোশ সবাইকে শিখিয়ে দিল শুধু গতি থাকলে মানুষ ভুল করে বসে, আর ইঁদুর শিখালো শুধু ধৈর্য ধরে থাকলে মানুষ পিছিয়ে পড়ে। জীবনে সফল হতে হলে গতি আর ধৈর্য দুটোই সমান দরকার। একদিন বিকেলে তারা দুজন বোনেরা কোণে বসে সূর্যাস্ত দেখছিল। খরগোশ বলল, ইঁদুরদা, আমি আগে ভাবতাম শুধু দৌড়ালেই আমি সেরা হব, কিন্তু আজ বুঝেছি ধৈর্যই আমাকে পূর্ণ করে। ইঁদুর মৃদু হেসে বলল, আর আমি তোকে দেখে বুঝেছি সাহস না থাকলে ধৈর্য কোনো কাজে আসে না। তুই আমার গতি, আমি তোর ধৈর্য, আমরা একসাথে থাকলেই আসল শক্তি। এরপর থেকে খরগোশ আর ইঁদুর শুধু বন্ধু নয়, তারা হয়ে উঠল জীবনের দুই শিক্ষা। বন জুড়ে সবাই বলতো, এদের থেকে শিখে নাও, কারণ শুধু দৌড়ালে তালি মেলে, কিন্তু ধৈর্য নিয়ে চললে হৃদয়ে জায়গা মেলে। আর তালি একদিন থেমে যায়, হৃদয়ের জায়গা থেকে যায় চিরদিন।